হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটাও আজকে পাবে। দেখো, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পাচ্ছ। দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন 15 নম্বরের, সামাজিক গবেষণায় অনুমান মানে হাইপোথিসিস বলতে কি বোঝো? অনুমান নির্মাণের ধাপ সমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। যেগুলো স্টার্ট দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণা নকশা আলোচনা করো। নেক্সট আছে দেখো, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। পরের প্রশ্ন আছে প্রশ্নপত্র তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন। প্রশ্নপত্র ও সাক্ষাৎকারের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, জরিপ পদ্ধতি কাকে বলে? জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। কি বললাম? জরিপ পদ্ধতি কাকে বলে? জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কি? সমাজ গবেষণায় এদের প্রয়োগ ব্যাখ্যা করো। তারপরে আছে নমুনা চয়ন কি? উপযোগিতা ও সম্ভাবনা নির্ভর বলছে, উপযোগিতা ও সম্ভাবনা নির্ভর ও সম্ভাবনা অনির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট, সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকরীকরণ এর গুরুত্ব উদাহরণসহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সমাজ গবেষণায় নৈতিকতা ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ বা নামবিহীনতা ও গোপনীয়তার ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে গবেষণা নিরপেক্ষতা এবং আত্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? সমাজ গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখার সমস্যাগুলি লেখো। তারপরে দেখো, যেগুলো 3টে স্টার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটি আদর্শ সমাজ গবেষণায় প্রধান ধাপগুলি পর্যায়ক্রমে আলোচনা করো। তারপর 5 নম্বরের প্রশ্ন, প্রাথমিক তথ্য এবং গৌণ তথ্যের মধ্যে পার্থক্য। নেক্সট আছে অনুমান কি? একটি উদাহরণ দাও। নেক্সট হচ্ছে অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে? এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। নেক্সট, সরল পক্ষপাতহীন নমুনাচয়ন কি? সরল পক্ষপাতহীন নমুনাচয়ন কি? নেক্সট আছে দেখো, গবেষণায় কারচুপি প্রতিরোধের উপায় ও গুরুত্ব লেখো। নেক্সট, সমাজ গবেষণা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য, এর প্রধান উদ্দেশ্য কি? নেক্সট, স্তরবিন্যাসী নমুনাচয়ন কি? নেক্সট, গুণবাচক গবেষণার বৈশিষ্ট্য লেখো। সাধারণ ও চলক এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য। মুখোমুখি সাক্ষাৎকারে ব্যবহৃত কৌশল সংক্ষেপে লেখো। নেক্সট, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য। নেক্সট আছে দেখো, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলতে কি বোঝো? তারপরে পাইলট সার্ভে বা পরীক্ষামূলক জরিপ কি? ক্ষেত্র গবেষণা কাকে বলে? দেখো, এবার বাকিগুলো তোমরা দেখে নাও, তারপরেই আমি মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের যেটা আছে সেটা দেখাচ্ছি। দেখো, এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও MN4 পেপারে। দেখো, এখানে প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকে, 3টে অ্যান্সার করতে হয়। সেখানে কি রেখেছি দেখো, সামাজিক গবেষণায় অনুমান বা পাক কল্পনা মানে হাইপোথিসিস বলতে কি বোঝো? অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। তারপরে সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন গবেষণা নকশা আলোচনা করো। তারপরে আছে দেখো, নমুনা চয়ন কি? সামাজিক গবেষণায় ব্যবহৃত সম্ভাবনা নির্ভর ও সম্ভাবনা অনির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট, প্রশ্নপত্র তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন? প্রশ্নপত্র সাক্ষাৎকারের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, তত্ত্ব মানে থিওরি এবং গবেষণা মানে রিসার্চ এর মধ্যে মানে সম্পর্ক আলোচনা করো এবং গবেষণা কিভাবে তথ্য গঠনে সাহায্য করে। তারপরে কি আছে দেখো, তারপরেই আছে বিভাগ খ। ঠিক আছে, বিভাগ খয়ে দেখে নাও। বিভাগ খ দেখো,
বিভাগ খ থেকে এবারে তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। প্রাথমিক ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন বলতে কি বোঝো। নেক্সট আছে গবেষণায় কারচুপি প্রতিরোধের দুটি উপায় ও গুরুত্ব লেখো। অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এটি কখন ব্যবহৃত হয়, গুণবাচক গবেষণার প্রধান বৈশিষ্ট্য, স্তরবিন্যাসীয় নমুনা চয়ন কি, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলতে কি বোঝো, পাইলট সার্ভে বা পরীক্ষামূলক জরিপ কি। এবার ইংলিশ ভার্সানের তোমরা যারা আছো তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সানেও তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া হলো, যাতে তোমরা ইংলিশ ভার্সান যারা আছো তোমাদের কোনো সমস্যা না হয়।